তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে চলে আসলাম একটা জায়গায়, যেখানে কিছু ফলের গাছ আছে। তো এই যে দেখুন, আম গাছ, আর পাশে আছে করমজা গাছ। এখানে আসছে করমজা খাইতে, আর কিছু গাছ আপনারা দেখানোর জন্য। আর আমার পাশে যে আছে, ও হচ্ছে রোমান। তো ও আজকে আমার সাথেই থাকবে। এই যে তো এই যে আম গাছ, আম গাছের মধ্যে কিন্তু এই মশারি দিয়ে বেড়া দিছে, যাতে আম পড়লে বা কিছু না খাইতে পারে, বা আমটা পড়লে যে এটার মধ্যেই থাকে। তো আমটা কিন্তু অনেক লম্বা। তো কিছু আম ধরছে এই গাছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা আমাদের বাড়ির দক্ষিণ পাশে। তো আর আমাদের গ্রামের নাম রাতালদিয়া। তো এখানে আম গাছের পাশে আরও অনেক কলা গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। তো আজকে ওগুলা দেখাবো না। তার নেটটা দেখুন কিভাবে দিছে, চতুর সাইড দিয়ে বেড়া দিয়ে দিছে। তো এখন আমি যে করমজা গাছ আছে সেখানে যাব একটু পরে। এই যে এখানেও দু একটা আম দেখা যায়। তো আমগুলো বেশিরভাগই কাঁচা। তো এই যে আমি ধরতেছি, দেখুন, ও মোটামুটি লম্বা আমগুলো। তো আর এই পাশেই হচ্ছে করমজা গাছ, খুবই ছোট একটা করমজা গাছ। তবে করমজা কিন্তু প্রচুর আইছে এখানে এই গাছটার মধ্যে। তো দেখুন, করমজা গাছের পাশেই আমাদের বাড়িঘর আছে গ্রামের। তো খুবই সুন্দর একটা জায়গা। আর করমজা, বিশেষ করে করমজার কালারটা চোখে লেগে থাকার মতো, হালকা মিষ্টি কালার, খুবই সুন্দর। আর এই গাছটা সম্ভবত কলবের চারা এখানে লাগাইছিল। এই গাছটা বড় হওয়ার সাথে সাথে অসংখ্য করমজা চলে আসছে। তো করমজা লবণ দেওয়া খেতে ভালোই লাগে। আবার এই করমজা দিয়ে ডালের মধ্যে দিয়ে রান্নাও করা যায়, খুবই সুন্দর দেখাচ্ছে। ছোট্ট একটা গাছ, অথচ অসংখ্য করমজা। জায়গাটাও কিন্তু দেখার মতো। আর ওই সাইডে কিন্তু মসজিদ আছে, আমাদের গ্রামের মসজিদ, ওই যে দেখা যায় একটু। তো এই যে আমি এখন এই গাছ থেকে দু একটা করমজা ছিঁড়ে খাওয়ার চেষ্টা করব। তো কারণ যেহেতু করমজা আমার একটা পছন্দের ফল, এই যেখানেই করমজা দেখি লোভ সামলাইতে পারি না। তো করমজা দু একটা না খেলে ভালোই লাগে না। তো এই যে আমার হাতে অনেকগুলো করমজা। তো লবণ হইলে সবচাইতে বেশি ভালো হইতো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসতেছে। তার আমার পিছনে কিন্তু আমাদের গ্রাম রাতালদিয়া। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বিদায় নিব এখন। আল্লাহ হাফেজ।